ओं नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतरुत्तम श्लोके भक्तिर्भवतिर्नष्टकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधव दीनतारिणे चैतन्यमेश्वरं। सबाई बोलें श्रीमद्भगवद् गीता যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞানীয়াগো শ্রী ভগবান উবাচ কামৈ তৈ তৈ ঋত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম 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 নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তাশয়া কামৈ তৈ তৈ ঋত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তাশয়া। হরে কৃষ্ণ। অনুবাদ কৃপা করে বলবেন। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপ্রহিত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করেন। আমি অনুবাদটা বলতেছি, আপনারা একবার শ্রবণ করেন। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপ্রহিত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে। তাৎপর্য করেছেন শ্রীল প্রভুপাদ কি জয়। যারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবত অভুক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষ যুক্তই হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক, সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ৩য় অধ্যায়ের ১০ম শ্লোকে বলা হয়েছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। বলেছেন যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপ্রহিত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের মতো নিম্ন গুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। দেবোপাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা মোহাচ্ছন্ন থাকে এবং তারা জানে না কিভাবে পরম লক্ষ্যে পৌঁছাতে হয়। কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুরই অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি
পঞ্চম স্কন্ধের 142 নম্বর শ্লোকে বলা হয়েছে, একালা ঈশ্বর কৃষ্ণ আর সবে ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরেই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্ট থাকেন। হরে কৃষ্ণ। এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই শ্রীল প্রভুপাদের এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। জয়। এই শ্লোকটা